বাসায় আছে না শুটিং এ গেছে কা আছে খবর পেয়ে এসি ক্যামেরা রেডি একটা ফুটেজ জানি নষ্ট না 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 ফুটেজ নষ্ট হবা হ্যালো হ্যালো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পাইছি রেডি তো হ্যাঁ রেডি সো গাইস আমরা এখন আছি নায়িকা শ্যামলী ম্যাডামের বাড়িতে শ্যামলী ম্যাডামের সাক্ষাৎকার আপনারা সরাসরি শুনবেন দেখেন সে অন্য শিল্পীর সম্বন্ধে কি বলে আপু আপু ভালো আছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম সকাল সকাল আপনারা আমি তো শুটে যাচ্ছি আপু আমাদের ইউটিউব চ্যানেল আমরা বব্বর চ্যানেল থেকে আপনার সাক্ষাৎকার নিতে আসছি আপু হ্যাঁ ঠিক আছে আসলে আমি তো এখন সাক্ষাৎকার দেওয়ার মতন সিচুয়েশনে নাই আপু খুব অনুরোধ আপু আমরা ইউটিউবার আপু বুঝছেন কি আসলে মনে করেন যে আমরা ওই যে নায়ক আলমগীর সেলিব্রিটি আপনিও সেলিব্রিটি যার সাথে নিয়মিত কাজ করতেছেন তার সম্বন্ধে আপনার কাছে আপু কিছু জানতে আসছি আপু তার সম্বন্ধে বলতে সে অনেক ভালো মনের মানুষ সে ভালো মনের মানুষ হ্যাঁ অনেক ভালো ঈশ্বরে আপু আমরা তো ইউটিউবার সব শিল্পীর সাক্ষাৎকার নেই আলমগীর সাহেবের সাক্ষাৎকারের জন্য গেছিলাম আপনার সম্বন্ধে যে কি বললো আপু বুঝছেন কি মানে আপনি বলে লেখাপড়াই জানেন না আপনি বলে নানান জায়গায় বিয়ে শাদী হয়েছে আপনি বলে খালি প্রেম প্রীতি নিয়ে থাকেন ও তাই নাকি তাহলে তারে নেক্সটে যখন সাক্ষাৎকার নিতে যাবেন তাকে বলবেন নিজের নামটা লেখার জন্য ওই দিন আমরা গেছিলাম ব্যাংকে আমার সাথেই গেছিল আমার সিগনেচার করতে লাগছে 5 মিনিট তার সিগনেচার করতে লাগছে পাক্কা 2.5 ঘন্টা বুঝেন নাই মানে একটা সিগনেচার করতে 2.5 ঘন্টা হ্যাঁ কারণ সে তো অশিক্ষিত নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না আর আমাকে বলছে আমি অশিক্ষিত তাই না তার মানে আলমগীর সাহেবের চেয়ে আপনি শিক্ষিত বেশি অবশ্যই অবভিয়াসলি সব সময় এটা সবাই জানে আচ্ছা। আমার দর্শক ভাই ও বোনেরা জানে আমার ফ্যামিলি জানে আমার কাজের সাইটে পরিচালক ডিরেক্টর সবাই জানে আর আপনারা তো স্ক্রিনে সবার অভিনয় দেখেন তো আসলে কথাবার্তার মাঝে বুঝতে অবশ্যই পারেন কে শিক্ষিত আর কে অশিক্ষিত তার ভিতরে তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নাই আচ্ছা শিক্ষাগত যোগ্যতা কথা সারি আপু ঘটনা হয়েছে কি ম্যাডাম মনে করেন যে আলমগীর সাহেব বললো আপনি নাকি নানান জায়গায় নানান সালে বিয়ে হয় আর যার সাথে কাজ করেন তার সাথে প্রেম করেন আচ্ছা আজও পর্যন্ত কি স্ক্রিনে আমার নামে কোনো বিয়ের খবর বের হইছে না তা বের হয় নাই কিন্তু আলমগীর সাহেব বললো আর কি আসলে কি মানুষের ব্যক্তিগত বিষয় না কিছু মানুষের আক্রোশ থাকে হয়তো আলমগীরের আমার উপরে কোনো আক্রোশ ছিল সে আক্রোশটা ঢালছে আচ্ছা আপু আলমগীর সাহেব একটা হিরো অনেক হিরোইনের সাথে কাজ করে এর চরিত্র সম্বন্ধে কিছু বলেন তার চরিত্র তো হচ্ছে দুধে দোয়াতে তলের বিচির মতন বুঝেন নাই একটু দর্শকের উদ্দেশ্যে খোলামেলা বলেন দর্শকের উদ্যোগে সে আর কি বলবো আসলে সে হচ্ছে এমন চরিত্রের মানুষ যে তার কথা মাইনা চলে তাকে সেই ইউনিটে রাখতে চায় আর যে তার কথা মানে না তাকে ইউনিটে রাখতে চায় না এই যে মাঝখানে আমি চলে গেছিলাম কিসের জন্য সে আমাকে কুপ্রস্তাব দিছিল এই জন্য পরে দেখলো যে আমি না থাকলে তো দর্শক তাকে সাপোর্ট করে না ভিউ হয় না এই জন্য আবার আমাকে ফিরে আনছে জানুন খবর জানলাম আমরা সো গাইস আমরা আসলে জানলাম আলমগীর সাহেবের আসল চরিত্র শ্যামলী আপু প্রকাশ করলো আপনাকে অনেক ধন্যবাদ আপু ওকে আপনাকে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসি, আসসালাম দেখি আসলে সো গাইস আমাদের এই বব্বর চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখতে পারবেন নায়ক নায়িকাদের কুরকীর্তি এই আমি না হচ্ছে রেকর্ড রেকর্ড তো কইলাম যে আলমগীর সাহেব আপনার নামে অনেক কিছু কইছে কিন্তু আলমগীর তো এর সম্বন্ধে কিছুই কয় নাই তুই কিছু অল্প করে জানাবো এখন আলমগীরের সাক্ষাৎকার নিয়ে শ্যামলীর আসল চরিত্র তুলে ধরুন না ঠিক আছে রেকর্ড তো ঠিক মতো হ্যাঁ রেকর্ড হয়েছে সাউন্ড অন ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা চ্যানেল আমরা করে তো ইউটিউব চ্যানেল তাই তো চ্যানেল করবো আমরা আরো 10 সালে যাবো নায়ক নায়িকা গো এমনি খুদাই ফাও বাড়ি না দিলে আঙ্গু চ্যানেল চলবো না 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 কথা বাইরবো না কথা না কোন না বাচ্চা কাচ্চার বিষয় কিছু কোন না ওইটা যাই এখন আলমগীর রে আচ্ছা আচ্ছা হ্যালো হ্যাঁ আপনি করে আসলে জ্ঞান দিকে বাসি না বুঝছেন আপনি করে জ্ঞান দিকে বাসি না আমি হ্যাঁ আমার কথা হলো এই সব গ্রামে তো আমি মনে করলেন যে শুটিং করি না তো হ্যাঁ আমি কাজ করি খালি টাকা খালি স্পটে কাজ করি আমি হ্যাঁ নাইরা হন যায় এই একটা গাড়ি ঘোড়া কিচ্ছু দেয় না হ্যাঁ এই গরিবের সিনটা আপনি টাকা ফেলাইতেন এই গ্রামে কেন ফেলা নাকবো এই একটা সিনের নিয়ে কি কষ্ট হ্যাঁ আরে স্যার যে জায়গায় যেটা খাড়ে এই বাসতলা একটা সিন হ্যাঁ। রাখবো সেই জন্য গ্রামে আনছি রাখো 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 আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে মাথাটা নষ্ট হয়ে গেল না বুঝছো কি কি একটা কাজ জেনেছি বুঝছো কি হ্যাঁ হিসাব আছে
হ্যাঁ আমারে কি এই জায়গা না ঠিক হইছে বাংলাদেশের মতো মনে করলে যে আমি একটা সেলিব্রিটি নায়ক হিসাব আছে কি হ্যাঁ এই না বোঝা হারি না তো বুঝছো এই একটা সিনের নিকে দেখো একটা সিনের নিকে আমার কোন আনাইলো এটা একটা খাড়াই কার নাকি ঠিক আছে স্যার, এবারের মতো আমারে ক্ষমা করে দেন। ইয়ার পরে যদি শিডিউল নিতে হয় আমি খুব চিন্তা ভাবনা করে নিমু। জি স্যার। আচ্ছা ঠিক আছে এই এলাকার কাজ নেব না বুঝছো কি ঠিক আছে বস, আর চলেন। আর শোনো হ্যাঁ। ওই গাড়িটা কি লক করেছো কি হ্যাঁ, ওটা ড্রাইভারে বলে দিছি। বলেছো না হ্যাঁ, বলে দিছি। গাড়িটা এই কুশাল খেতে আইলে তুই এটা কি একটা মুশকিল হয়েছে আমার তো হেলে নেবো না স্যার, আপনি যত যাই কোন আমার কিন্তু গ্রামটা ভালোই লাগতেছে, নাচতে ইচ্ছা তোমার করে। তো ভালো লাগবে বোধ হয় কে ওদের তো বেশি বোধ আসো আচ্ছা। আসো আসো দেখি জি স্যার। এই সব জায়গায় কোনো শিডিউল বানাবো না কখনো না। আলমগীর সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনারা দেখে আমরা দুইজনে অত্যাধিক খুশি। আমরা হ্যাঁ। ইউটিউবার হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলের নাম বব্বর চ্যানেল, বুঝছেন? ইউটিউবের না বব্বর চ্যানেল আর আপনাদের হাতের কাছে পাইছি, আমাকে একটু সাক্ষাৎকার দেওয়ার লাগবো। আমি আসলে এই সাক্ষাৎটা এসব আমি দিই না ঠিক শোনেন, আছে আপনার একটা কথা কই। হ্যাঁ মনে করেন যে আপনার সাথে এই ক্যামেরাটা রাখো তো না। আরে, রাখো 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 ক্যামেরা রাখো আরে, রাখো ক্যামেরা হ্যাঁ আপনারে ক্যামেরা বন্ধ হ্যাঁ, ক্যামেরা বন্ধ আপনার সম্বন্ধে হ্যাঁ। এই যে আপনার সাথে নিয়মিত যে কাজ করে শ্যামলী ম্যাডাম শ্যামলী আপনার সম্বন্ধে অত্যাধিক বাজে কথা কইছে। আপনি যদি দেখতে চান হ্যাঁ। ভিডিও আপনার আমরা দেখাই দেখাই ফুটেজটা দেখাই। আমারে বাজু কথা বলছে আপনার সম্বন্ধে হ্যাঁ। যা বলছে, আপনি নাকি লেখাপড়া জানেন না, আপনি নাকি সিগনেচার দিতে 2 ঘন্টা লাগান, এই শ্যামলী কইছে আপনি নাকি অটোগ্রাফ দিতে পারেন না। স্যার, আমারে এখন ছেড়ে দেন, আমি বিচারটা করে আনি। আরে রাখো আপনার ভিতরে যদি রাগ থাকে হ্যাঁ। তাহলে আমরা ক্যামেরাটা ক্যামেরাটা ওপেন করি। please, আপনার শ্যামলীর সম্বন্ধে যদি কোনো কিছু জানেন তাহলে বলেন, আমরা এটা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক কথা বলছে আপনি এই আসলে বলছেন যে আসলে বলছে কি হায় বসে দেখা। কি দেখি পর্ন হইছে দেখি দেখি ওই তো ওই দিন আমরা গেছিলাম ব্যাংকে, আমার সাথেই গেছিল। আমার সিগনেচার করতে লাগছে 5 মিনিট, তার সিগনেচার করতে লাগছে পাক্কা 2.5 ঘন্টা, বুঝেন নাই? মানে একটা সিগনেচার করতে 2.5 ঘন্টা? হ্যাঁ, কারণ সে তো অশিক্ষিত, নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। থাক। এটা মানে বন্ধ করলাম কি জানেন আলমগীর সাহেব? এরপরে যে সমস্ত জঘন্য কথা বলছে আপনি রাগ করবেন, এই কারণে বন্ধ করে দিলাম। তাই নাকি এই তাইলে থাক, সাক্ষাৎকার আমাকে নিতে হবে না। থাক। আমরা না, এটা প্রচার করি গে। এই ক্যামেরাটা চালু করেন আপনি- চালু করেন ক্যামেরা চালু করেন আপনি আপনি কিছু বলবেন? হ্যাঁ যা আমার বলার আছে কিছু সাক্ষাৎকার দিবেন? হ্যাঁ হ্যাঁ। দেই হালকা মনে করলেন যে দেই বুঝছেন হ্যাঁ, ঠিক আছে একটু ক্যামেরা রোলিং ঠিক আছে কি হ্যাঁ 4 3 2 1 0 এই ক্যামেরায় মেমোরি আছে তোমার জি স্যার, আমগো যে ক্যামেরা এতে মেমোরি লাগে না। কোন কি ও ক্যামেরা তাহলে ভিতরেই থাকে জি ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ চালু করছেন 0051300 অ্যাকশন। So guys, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলার সেলিব্রিটি হিরো টপ নায়ক আলমগীর সাহেব। হ্যাঁ আপনার আমরা সাক্ষাৎকার নিতে আসছি, আপনি শ্যামলী আপু সম্বন্ধে কিছু বলেন। শুনেন মনে করলেন যে একটা জিনিস বুঝবেন কোনটা যে যারা মূর্খ তারা কথা বেশি কয় মানে ছাগলের নাগা পেছাল মানে হুদাই ঠিক আছে কথা আইলে হলো না বাতরে হলো দিশা হয় না কিন্তু আর যারা আমার মতো শিক্ষিত ঠিক আছে আমি আর কি বলবো নিজের কথা গপ্প না করলে চলে না তো মনে করলেন যে আমি হলো মনোরকম কারণ আমি শিক্ষিত ঠিক আছে আমি শিক্ষিত আর ও যে আমার কথাটা কইছে না বলা কোলাবান তো কোনো কিছু বোঝে না শুনেন না এই যে বলছে আপনি এক বিন্দু লেখাপড়াও জানেন না। হ্যাঁ শ্যামলী আপু কিন্তু আমাদের আগে ভিডিওতে বই লাগেছে যে আপনি নাকি লেখাপড়া জানেন না, সিগনেচার দিতে পারেন না। মনে করলেন যে এই কথা কইছে কেন নিগে আমারে খেপাবার নিগে কারণ ও তো জানে যে আমি শিক্ষিত না অশিক্ষিত হ্যাঁ আমি তো লেখাপড়া জানলে কথা হলো নাকি আচ্ছা এই শ্যামলী ম্যাডামের ভিতরে কি লেখাপড়া আছে কি? আর কিচ্ছু নাই খালি টিপ দেয় খালি আঙ্গুল টিপ জানেন জেনে যায় কয় কি আমরা প্যাকেজ নিচে দেয় ও কয় কি কয় কালি নাই আমার জন্য কালি দেন জানেন আর একদিন আমি রুমে থেকে বাইরে বসছিলাম এটা কয় কি কান্নকে চলাফেরা করি আমি যে বাংলাদেশের বাইরে যে প্রোগ্রাম করে হ্যাঁ। ওটা তো সিগনেচার নাকি? ও তো ওই যে একদিন কি করছে জানেন কি কালি তো ব্যাখ্যানে পাওয়া যায় না পরে পাতিলের কালি দিয়ে তারপরে চিনি যাচ্ছে জানেন আচ্ছা চাইতে এরকম শ্যামলীর লেখাপড়া সম্বন্ধে জানলাম বস। হ্যাঁ। এই যে শ্যামলীর বিয়ে শাদী সম্বন্ধে ওর হ্যাঁ। মানে এক নায়িকা করে তো বিশেষ করে একের অধিক বিয়ে শাদী হয়। হ্যাঁ। যে শ্যামলী ম্যাডামের বিয়ে কয়টা হয়েছে? বিয়া শাদির কথা কি বলবো হ্যাঁ মনে করলেন যে জামাই যদি একটা ধরে মনে করলেন যে 2টা ছাড়া জানেন কি হ্যাঁ আর শুনেন মনে করলেন যে খালি ও যদি মানে অভিনয়টা না করতো বুঝছেন ও তো কোনো বিয়ে বানাতো না
কারণ আলমগীর তো মনে করলেন যে সেলিব্রিটি বুঝলেন নাকি আমার নাকি অভিনয় করে ও নিজেও সেলিব্রিটি হন ঠিক আছে ওই যে মাইশা ছিল না এই জন্য বিয়ে করে মাইশা মনে করে হাই না জানো ওর মধ্যে কি আছে আসলে কোনো কিচ্ছু নাই আচ্ছা তাহলে আমার এখন যাবার নিকে দেন বিরক্ত করেন না অনেক বিরক্ত করছেন হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। একটু দাঁড়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ। সো গাইস যারা এই নায়ক নায়িকার একে অপরের গোপন তথ্য তুলে ধরে এগুলা যদি দেখ পারছেন এখনই নগদে আমাগরে এই বব্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে ইউটিউব চ্যানেলের পাশে থাকুন সত্য যেটা আর কারো তোমার বারবার কইছি ক্যামেরা ধরো না তুমি বস হ্যাঁ? বস এই তুমি দেখো না চোখে দেখো না। আচ্ছা ঠিক আছে বস ইউটিউব চ্যানেলে যে কি করলেন কিছু মনে না করলে কিছু চা খাইবেন এই আমি তো এই ছোট ছোট কিছু খাই না। বস আপনার ক্যারেক্টার নিয়ে অনেক কথা বলছে বুঝছেন কি তাই? আপনার ক্যারেক্টার নিয়ে অনেক কথা বলছে আসলে কিছু কই না মানে ও তো নাই খাই আমারে দিয়ে বস আমি কই না যে থাইকে না বলো বললাম কোনো কিছু বুঝে না এই জন্য কিছু কই না ঠিক আছে এই সমস্ত কথাগুলো ক্যামেরায় বলা আচ্ছা দরকার ঠিক আছে যাইতে দেন আমার স্যারে দেখে বস দেখে শ্যামলী যদি আপনার সম্বন্ধে আরো কিছু বলে বলে আমরা আপডেট আপনাদের জানাবো জানাবো আপনার কাছে আসুন সোনা কালো জিনিস আমাকে পড়ে কেন গে পড়ে না দুদিন পর রাখ করে জায়গা পারবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাত্রে বলে ফোনটা ডিস্টার্ব করেন সব কথা বললো আচ্ছা তাই নাকি আচ্ছা আচ্ছা এই মাল যে ভিউ বুঝছো একবারে কর করে ভিউ এখন আবার শ্যামলিরে যাই হুনা লাগবে না শ্যামলী রে যদি না শুনাই ও কি আবার সাক্ষাৎকার দিব কি না 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 দিব না তো এগুলা দিতাম কি ইউটিউব চ্যানেলে নায়ক নায়িকার কোয়ালিটি এনে বানাইতো ইউটিউবাররা এই তো 8 মিনিট হয়েছে আর 2-3 মিনিট হইলে 10 মিনিট হবো এটা পুরস্কার ছেড়ে দেব। আচ্ছা ম্যাডাম এটা কোনো কথা হলো এত টাইম ওয়েস্ট করা সম্ভব বলেন ম্যাডাম এটা কিন্তু শুটিংয়ের কোনো সিস্টেম হচ্ছে না ক্যামেরাম্যান নাই মেকআপ আর্টিস্ট নাই ডিরেক্টর এখন আইসা পৌঁছায় নাই লাইটম্যান নাই কোনো সেটের কোনো সিস্টেমই বুঝতেছি না আবার আপনাদের হিরো লেট তাহলে আপনি এত আগে আসতে বলছেন কেন সেটা আমাকে আসলে শ্যামলী মানে তোমাকে আগে আসার কথা হলো যে তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে আমার পার্সোনালভাবে বলবো এই জন্য আগে আসতে বলছি এসে বলবো সমস্যা নেই সেটা সবাই চলে আসবে সমস্যা নেই ওকে ওকে বলেন আসলে ব্যাপারটা হলো আমি তো এই মাস তোমাকে পুরোটাই বুকিং দিয়েছি হ্যাঁ এই মাস আমি আর আরেকটা কথা হলো সামনের মাসেও তুমি বাহিরে শিডিউল দিবা না সামনের মাসে তুমি পুরো ফুল বুকিং কারণ হলো সামনে ঈদ আসতেছে ঈদের আগে কমপক্ষে আমার 120টা নাটক লাগবে বুঝতে পারছি আসলে কাজ তো সবারই করতে হবে সমস্যা নাই আপনাকে আমি আসলে সামনে যে মাসটা আসতেছে আগামী মাসে তো অনেকেরই শিডিউল দেওয়া আছে ওইখান থেকে বের করবো না 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 শিডিউল কাউকে দেওয়া যাবে না কারণ আমার তোমার কাজ খুব ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা এই তুমি জি আপু আমরা একটু শ্যামলী ম্যাডামের কাছে আসছিলাম আমরা ইউটিউবার বব্বর চ্যানেল থেকে আসছিলাম কি ব্যাপার বুঝলাম না আপনাদের সাথে তো আমি সকালে কথা বলছি জি আপু সকালবেলা সাক্ষাৎকার দিছেন কিন্তু আমরা আসতাম না যে ম্যাডাম ম্যাডাম এই যে যার না বললেই নয় আপনি একটা ফুটেজ দেখেন দেখার পরে আলমগীর সাহেবের যে মন্তব্যটা আপনি শুনেন সকাল কি সকালে যে কথা দেখি বলছেন ক্যামেরা ওপেন করেন মনে করলেন যে খালি ও যদি আমার নাকি অভিনয়টা না করতো বুঝছেন ও তো কোনো বিয়ে বাড়াতো না কারণ আলমগীর তো মনে করলেন যে সেলিব্রিটি বুঝলেন নাকি আমার নাকি অভিনয় করে ও নিজেও সেলিব্রিটি হন ঠিক আছে ওই যে মাইশা ছিল না বন্ধ করো বন্ধ করো আরো অনেক কথা বলছে ম্যাডাম কি আরো যে যে সমস্ত কথা আছে রেকর্ড এগুলা শুনাইলে আপনি এক্সিডেন্ট করবেন আলমগীরের এত বড় সাহস আমার নামে এতগুলা বাজে কথা বলছে যাই হোক ক্যামেরা ম্যাডাম ওপেন করেন আপনি যদি আলমগীর সম্বন্ধে কিছু জানেন তাহলে বলেন মাউথপিস ধরেন ক্যামেরা ওপেন করেন বুঝলাম না আমার একটু পরে শুটিং শুরু হবে কি শুরু করছে ম্যাডাম আপনার শুটিং রাখেন হ্যাঁ হ্যাঁ রেডি 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 0010 অ্যাকশন সো গাইস আমরা আছি সরাসরি চিত্রনায়িকা শ্যামলী ম্যাডামের কাছে আপনারা তার মুখেই শুনবেন যে যে নিয়মিত কাজ করে আলমগীর সাহেব আলমগীর হিরু তার সম্বন্ধে সে কি বলে সে কি বলছে আমার 4টা বিয়ে হয়েছে না মিডিয়া লাইনটা এমন একটা লাইন যে যদি তার একটা বিয়ে হয় সেটাই ভাইরাল হয় আর আমার 4টা বিয়ে হইলে ভাইরাল হইতো না দেখেন নাই কিছুদিন আগে আলমগীরের নামে কি বের হয়েছিল সে নাকি একটা মেয়েকে বিয়ের কথা বইলা 6-7 মাস তার সাথে ঘর সংসার করছে কিন্তু তাকে বিয়ে করে নাই কই আমার নামে তো এগুলা বের হয় নাই আর কি বলছে আমি টিপসইতে চলি আরে আমি যেভাবে সিগনেচার করি তার 14 গোষ্ঠীও করতে পারবো না সে তো কল লিখতে গিয়ে কলম ভাঙে আমি তা ভাঙি না তো ম্যাডাম আলমগীর সাহেব বলছে আপনি নাকি আলমগীরের সাথে কাজ কইরা সেলিব্রিটি তার নাই কে তাছাড়া আপনারা কি বাতিল ওর
অসম্ভব। আলমগীর তো কাজ করে আমার সাথে 2 বছর যাবত। আমি শ্যামলী 2018 সাল থেকে সেলিব্রিটি ভাইরাল, বুঝেন নাই? আমি আলমগীরের সাথে কাজ করি 2020 সাল থেকে, আর আমি মিডিয়াতে আসছি 2018 সাল থেকে। আপনি দর্শকদের জিগান 2018 সাল থেকেই আমি শ্যামলীকে চিনি। আলমগীরকে দিয়ে আমি শ্যামলী, শ্যামলীকে দিয়ে আলমগীর। অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আপনাকে ধন্যবাদ। কারণ আপনারা কি শুরু আর করলেন ম্যাডাম বুঝলাম না রাত্রে বলে আপনি আর ফোনে ডিস্টার্ব করেন। কাকে ডিস্টার্ব করি না ডিস্টার্ব করি, আপনারা অনুষ্ঠানে এখানে দাঁড়ান, কিছুক্ষণের মধ্যে সেট আলমগীর উপস্থিত হবে। যাই হোক, আপনি যে আমাদের ইউটিউব চ্যানেলে একটু কথা বললেন, এখন তো আর ক্যামেরা নেই। না, ক্যামেরা নেই। আসলে আপনারা তো এমনি এমনি কথা বলেন আপনাদের। বলেন। না আসলে এগুলোর প্রয়োজন ছিল না। 30 টাকা তারপরে দিলাম, একটা কোক কিনা খাই, বুঝছেন? যান, সমস্যা নাই, আপনারা সব প্রয়োজনে আমাকে পাশে পাবেন। আলমগীরের দুর্নাম কেমনে করতে হয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে এত লেট হলো কেন? এই লেট হয়ে গেছে গা, আবার কাজ করেন। এই শুটিং শুরু করে দেন। শুটিং প্যাকআপ, আজকে কোনো শুটিং হবে না ম্যাডাম। আচ্ছা বুঝলাম না, প্রোডিউসার কি আমি না তুই? শুটিং পিকআপ মানে? শুনেন ম্যাডাম, আলমগীরের এত সাহস কিভাবে হয় আমার নামে বদনাম করার? আচ্ছা, তোর কিভাবে সাহস হয় যে আলমগীরের নামে তুই বদনাম করস? এই ছোট লোক, হ্যাঁ? তুই আগে আমার নামে কেন বলছস আমি হ্যাঁ। গামুরুক্ষ? ছোট লোক তো তুই, তাই তো? তুই ছোট লোক, এই ম্যাডাম, নিজের নামটা পর্যন্ত তো লিখতে পারিস ম্যাডাম। না, আবার আমি শ্যামলীর নামে দুর্নাম করস। এই তোর নাম কি যা সত্য তাই? 300 দেশ তুই। ম্যাডাম বয়সটা একটু বাড়ায় দেন, এটা ভালো করে নিতে হবে। বয়সটা একটু আরে বাড়ায় দেন। একবার, আরে তুই খাতা কলম নিয়ে নিস না, আমি সিগনেচার দিব আর তোর সিগনেচার দেব। অবস্থা শুরু করে দিছে। অত গপ্প করিস না, মহিলা মানুষ অত গপ্প করিস না, বুঝছস কি? গপ্প তো হ্যাঁ? করবাই, জীবনে নিজে লেখাপড়া করা হারস নাই, ওই করসই নাই। এই, মিছা দোষ কে বেশি না? এই কি হইছে? তুই বলে কইছস আমার সাথে দেবি হইছে? তাই তো, সাইডটা বেশ, আমি জানি সাইড দোষ অন্য আরো হারে। হ্যাঁ? আমার সারা গায়ে হাত দেন কেন? এই, হট, 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 আমি কই। এই, দেখ, যারা খারাপ ভেড়া করলা তোরে জানোস কি? হ্যাঁ? কি আমার সাধু আসে তো 2 দিন পর পর মেয়ে না ধরা পড়ে সাধুগিরি এই, একবারে বেতো। এই যে সাথে কথা বলবেন না। কি কথা বলে কইলি? ক্যামেরাম্যান, আপনারা যে মাস্টার মূল বুঝছেন? আমার কাজের মধ্যে এই খারাও, হ্যাঁ? আর ওই আমার সম্বন্ধে লেখাপড়ার সম্বন্ধে এই সামুদ্রিক কাছে তুই কি কইছস? আরে আমি কমু না, তুই কেন আগে কইছস যে আমি বলে লেখাপড়া জানি না, 4-5টা বিয়ে হইছে? আমি আগে কইছি না। তাই তো ডাক দে সাংবাদিকের কাছে কইছ না, আবার তুই বলে কইছস আমি তোর রাইতে ফোনে ডিস্টার্ব করি। আমার কথা তো হিড়ে ওই আমি তোর তো কোনো ফোন দেই, কি যে আমি তোরে কোনোদিন ফোন দেই? হ্যাঁ? কিনটা করে তো কোনো ফোন দেই না আমি। তাও- আমিও তো না, হ্যাঁ? সেফ ফালে সেফ আমি সামু তাও তো আমি তোর মিহি হ্যাঁ? সামু না। এই তুই আবার ফোন দিছিস না হের কাছে কইছস তুই? আই কবে তোর ফোন দিছি আমি? হেরে আমার কাছে কইলো। এই বলেন এই কথা কি আপনাকে বলছে? এই আপনি ঝগড়া করেন, ঝগড়া করেন। এই সাংবাদিক ঠিক আছে আমাদের কথা। ক্যামেরা বন্ধ কর। ক্যামেরা একবারে বন্ধ। ক্যামেরা কাছে। কাছে কি? বল এই ক্যামেরা থাও। বল কে কইছে আগে ক? কি কোনটা? আমি বলে লেখাপড়া জানি না, তোর আলমগীর কইছে আমাগো সম্বন্ধে কেন আগে কইছে? আচ্ছা বাস, যেটা গেছে গা ম্যাডাম। অসম্ভব, যেটা চলে গেছে সেটা না, সেটাকে প্রমাণ করতে হবে। বল মানে আপনিও বলছেন, হ্যাঁ বলছে। ক ঠিক করে ক, আমার মধ্যে বেজাল বাজাইছে কেন ক? বেসাল আসলে আমরাই বাজাইছি। আপা, কারণ মনে করেন আমরা তো ইউটিউবার, ওই আপনারা দুইটা একটা কথা বাজিয়া কইলে আমরা যদি ইউটিউবে ছাড়ি একটু মানুষের দেখে বিও একটু। দেখছাস তুই আমার দোষ দিলি, দেখছাস? ওই তখন নিকাই তো যে অনেক আমাকে ভুল বুঝে দিয়েছে, হ্যাঁ? আসলে সারা 2টা বছর ধরে চ্যানেলটা পয়রা রইছে, তো আসলাম যে আপনাকে কিছু ফুটেজ দিয়ে চ্যানেলটা একটু রাউন্ড করব। তাই এটা বেতন পাই যায়। আমি বেজালের মধ্যে তো ভিউ বেশি, দেখেন না? ও বুঝছি, এতক্ষণে বিওর নিকে বেতন বানাইছা। সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে। এই তখন না গাল ইউটিউবের কারণ হয়তো মনে করি যে এই আরিশ করে বেতাল বাজা, বুঝছস কি? আরিশ করে দুর্নাম হয়, বুঝছস? হ্যাঁ, শিল্পী করে দুর্নাম হয় তোর কারণে। সরি, ভুল হয়ে গেছে। আসলে আপনার নায়ক তো, নায়ক নায়িকা তো, হ্যাঁ। আমরা চাই যে আপনাদের দ্বারা আমরা কিছু ইনকাম করে খামু। এটা তো ছাড়বি তাই না? এটা মানে ছাড়স বান। আর আপনারা না করলে ছাড়মু না। মেমোরি খুলে দে, মেমোরি খুল, মেমোরি খুলে দে। মেমোরি নাই তো, যা চলছে লাইভে চলছে, এখন মানুষের দেখতাছে। একবারে বিনাশ হইছে। তবে আপনাদের একটা কথা বলি, হ্যাঁ। আমরা ইউটিউবার দুইটা পয়সা কামাই করে লুবে আহি, কিন্তু আপনারা এটা রাগারাগি করে নিজেকে কথা কোন কে? কোন কে? আর যদি কোন দেহি, আর যদি কোন দেহি না একবারে একবারে ধরে আসার মানে। আলমগীর, শুন, তার মানে লাইভটা তো এখনো চলতেছে। হ্যাঁ। আই আমরা লাইভে গিয়ে আমগো দুইজনের ভুল স্বীকার করি। হ্যাঁ, চালু করে কই দেই। হ্যাঁ। আসলে মনে করি যে আসি, আসসালামু আলাইকুম। আর ভুল করবে না। আজিল জানি কোন কার,
এ আসলে এই যে বাইরে হলেন একটা কথা কই মনে করলেন যে এইসব ইউটিউবের কারণে বলছেন কি শিল্পী করে মনে করলেন যে বদনাম হয় এই জন্য ধরে এই যে গাড়ি মারা নিয়েছিলাম এই নামটা বিশ্বাস করেন না এই যে আমার কথা শ্যামলের কথা যিনি কইছে না সব মিছা কথা কি ওহো আসলে ইউটিউবাররা আমাদের একটু আজ দিয়া দিয়া ঝগড়া করাইছে তাছাড়া কিছুই না কোনোটাই রিয়েল না ও শিক্ষিত আমিও শিক্ষিত হ্যাঁ আমরা তো শিক্ষিত